হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো। ঐসি অসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে 6টা, সকাল 6টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার মা এখনও চা খাচ্ছে। আর আমরা কিন্তু এখন আছি মানে আমার বাবার বাড়ি, আমার বাপের বাড়িতেই আছি। আর বাবার বাড়ি গিয়ে একটু বেশিক্ষণ ধরে ঘুমাবো কি? তো এই দেখো মেয়েদের জ্বালায় খুব কত সকাল সকাল উঠতে হচ্ছে, মানে 5:30 থেকে 6টা বাজে তখন আমি উঠে পড়েছি। মানে মেয়েরা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আর আমার মা এদিকে ধরো কাজ বাজ করবে, তো কে দেখবে? তো ওই জন্য উঠেও পড়লাম। আর এই যে এখন মাকে বললাম যে চাটা নিয়ে আসো, চাটাও খেয়ে নিই। তো এই দেখো ঘরটা কিন্তু খুব অগোছালো হয়ে রয়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ সকালবেলা তো ঘর এখন তো গোছানো হয়নি। সকালবেলা উঠে শুধু চাটা জাস্ট খাচ্ছি। আর এই দেখো ওই গ্লাসে করে কিন্তু আমি আর আমার মা চা খাচ্ছি। আর আমার ছোটো মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও এখন ওঠেনি। আর বড়টা উঠে পড়েছে। আর ওর শরীরটা খারাপ, মানে খুব কাশি করছে, ওর খুবই কাশি হয়েছে। বাড়ি থেকেই যখন আসলাম তখনই খুব কাশ ছিল। আর এই দেখো এসে এখানে খুব ঠান্ডা লেগে গেছে। আর ওষুধও খাওয়াচ্ছি যদিও, কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে। আর তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন, তো তার জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর একবার এই ওয়েদার চেঞ্জের সময় একবার দেবে গরম, একবার দেবে ঠান্ডা, এই হচ্ছে। আর এই বাপের বাড়ি এসে আমার একটা জিনিসের খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে আমার মেয়েদের খাওয়ানো। মানে মেয়েদের খাওয়াতে আমি কিছুতেই পারি না। ওরা কেন জানি না, মানে বাড়িতে ধরো খাবারটা ঠিকঠাকভাবে খেয়ে নেয়, হ্যাঁ, কিন্তু মামার বাড়িতে ওরা খাবারই খেতে চায় না। কারণ মামারা দাদুরা এটা ওটা দোকান থেকে এনে দিচ্ছে, তো সেগুলো খাচ্ছে। আর বাইরের খাবার তো টেস্ট লাগবেই, মানে বড়োদেরই লাগে। তাই বড়োরা আমরা বুঝি তাই খাই, এবার ছোটোরা বুঝছে না, তাই ওইগুলোই খেতে চাইছে বারবার, ওগুলোই খাবে। আর ওগুলো খেয়ে একটু দেবে পেটটা, বাইরের খাবার খেয়ে না মানে পেট ভারী হয়ে থাকে, তো ওই জন্য আর খাবে না। আর বাইরের খাবার খেয়েও মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য ওটাই খাবে। আর বাড়ির খাবার তো অত টেস্ট না, কিন্তু বাড়ির খাবার খাওয়া ভালো, কিন্তু সেগুলো তো ওরা বুঝবে না, তো কী করব। আর ওখানে আমার ওই একটা অসুবিধা হয়, মানে ওদের নিয়ে ওই জন্য আমি থাকতে পারি না বেশি দিন। মানে ওদের নিয়ে ওই জিনিসটা অসুবিধা হয় খাওয়াতে, মানে এত খাওয়াতে অসুবিধা হয় কি বলবো তোমাদের। মানে মেয়ে রোগা হয়ে যায়, মানে না খেয়ে খেয়ে না মেয়ে সত্যিই রোগা হয়ে যায়। আমার নিজেরও মনে হয় যে না, মেয়েগুলো সত্যি খারাপ হয়ে যাচ্ছে, ওরা খেতেই চায় না ওখানে, তো এই জন্য। আর এখন মা আমাকে বলছে যে ওদের হরলিক্স খাওয়াবি। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, দেখি কদিন পর থেকে ওদের খাওয়াবো। তো আমি মাকে বলছিলাম যে হরলিক্স থেকে কি দুধটা বেশি ভালো না? মা বললো যে হরলিক্স তোরাও খেয়েছিস, ওদেরও খাওয়াবি হরলিক্স। আমি বললাম ঠিক আছে, দেখি আর 2 দিন পর থেকে হরলিক্সটা খাওয়াতে হবে। আর এই দেখো ওরা তো উঠেই পড়ে যাচ্ছে, চলো ওদের আর সকালবেলা আমি হরলিক্স খাওয়াই না, এখনও 2 বছর হয়ে গেছে, এবার থেকে ভাবছি যে খাওয়াবো, তো খাওয়াতে হবে এবার থেকে। আর এখন ওদের আমি সকালবেলা তো ছাতুটাই খাওয়াই, তোমরা জানো। তো চলো ওদের ঘরে ছাতুটা এবার খাইয়ে নিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো সকালবেলা উঠেই আমার মেয়েরা কি খাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওদের রেডি করিয়ে দিয়েছি, সোয়েটারটা পরিয়ে দিয়েছি। আর তারপরে খাটে বসে বসে ওরা খেলা করছিল। তারপরে এই দেখো ওদের মামা এসে এই যে এটা দিয়ে গেল, এটা চকলেট, তো এটা দিয়ে গেল। এই দেখো এটা এখন ওরা ওদের হাতে যেহেতু দিয়েছে, তো ওরা নিজেরাই খাবে। আর ছোটোটা খুলে ফেলেছে, প্যাকেটটা খুলে ফেলেও নিজে নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে। আর বড়োটা খুলতে পারছে না, ও আমাকে বলছে মা খুলে দাও। আমি বলছি না শোনা, এখন খেতে হবে না, এটা রেখে দাও, আর পরে খাবে। তো তারপরে এই দেখো আমার বোন চলে এসছে, এই যে বোন ঘুম থেকে উঠে চলে এসছে। আর আমার বোনকে বলছে মিমি খুলে দাও খুলে দাও। তারপরে আমার বোনও, আমি বোনকে বলছি খুলিস না, ও নষ্ট করবে, খাবেও না। আর এইদিকে এই দেখো আমার মা এদিকে মাছ নিয়ে নিয়েছে, কত বড় মাছ দেখো, এটা রুই মাছ। তো এই মাছটা আমি মানে মাকে বললাম যে একটু পেটি বার করো, তো মা বলছে যে পেটি বার হবে না, অত বড় মাছ না। তো খুব বড় মাছ না, এটা মনে হয় 700 750 ওজন হবে। তো মা বললো পেতে দেয়, পেতে দিলাম আমি। আর এদিকে এই দেখো মাছটা বাছছে মা, আর আমি বললাম যে তুমি মাছটা বাছো, আমি একটু ব্লগটা করি। আর এই দেখো মাছটা বেশ ভালোই বড়। আর আমার মেয়েরা মাছ ছাড়া না ভাত খেতে পারে না, মানে মাছ ছাড়া বলতে কি, ওরা মাছটা বেশি ভালোবাসে, মাংসও খায়, কিন্তু ওরা মাছটা না বেশি ভালোবাসে। আর মাছ আমাদের পুকুর আছে, কিন্তু পুকুরে এখন মাছ ধরেনি এবার, তাই জন্য মা বললো যে এর আগের দিনও মাছ কিনেছিল। আর এই দেখো এটা হচ্ছে রুই মাছ। আর মাকে বললাম অন্য কোনো মাছ নিতে হবে না বরফের, তুমি রুই মাছটা নাও, রুই মাছটা ভালো হয় খেতে। আর রুই মাছটা মানে বেশ ভালো হয়, দেখবে তেলটাও ভালো হয়, আর মাছের পিসগুলো ভালো হয়। তো আমি মাকে বললাম ক পিস হয়েছে দেখো।
তো মা বললো এই দেখ না ক পিস হয়েছে, 3 4 5 6 7 8 9 10 মুড়োটা নিয়ে। আর এদিকে আমার মেজো বড় মা এসছে, মেজো বড় মা বলছে যে আমরাও মানে মেজো মাও এই মাছটাই নিয়েছে, তো ওই জন্য বলছে তোমাদের ক পিস হলো মাছটা, সেটাই গল্প করছিল। আর তারপরে এই দেখো আমি মেয়েদের জন্য একটু ভাত চা বসিয়ে দিলাম, ওরা তো ভাত খাবে আর আমরা ভাত খাবো না, আমরা সকালের দিকে একটু মুড়ি খেয়ে নেব। তো আর মেয়েদের জন্য একদম অল্প করে ভাত বসিয়ে দিলাম, এবার বেড়ে গেলে সেটা আলাদা ব্যাপার, তখন খেতেই হবে। তো মেয়েদের জন্য একটু অল্প করে ভাত বসিয়ে দিলাম আর মাছ ভেজে নেব। আর না বসিয়ে দিলে মায়ের একটু দেরি হবে, আসলে এখানে তো এমনি ধরো সকালবেলা তো অনেক মেয়েদের জামা কাপড় থাকে, সারাদিন যেগুলো ধরো পরে সে নোংরা জামা কাপড়গুলো সেগুলো ধরো থাকে, সকালবেলা মা সব কেচে দেয়, মানে 1 গামলা, বড় গামলার 1 গামলা জড়ো হয়, তো সেগুলো মা কেচে দেয়। এবার সেগুলো কাচতে দেরি হয়, তারপরে বাথরুমটা পরিষ্কার করতে হবে, প্রতিদিনই আমার বাথরুমটা পরিষ্কার করে ঝাঁট দেয়, তো তার জন্য দেরি হয় অনেকটা। তো আমি মেয়েগুলোর জন্যে দেরি হয়ে যাবে তো খাওয়াতে, ওই জন্য একটু ভাতটা বসিয়ে দিলাম। আর ওই দেখো আগে কিন্তু আমি আলু আর কুমড়ো ভাতেটা দিয়ে দিলাম, আর তারপরে এখন আমি চাল দিচ্ছি। এই দেখো আমি চালটা দিয়ে নিচ্ছি। আমার মেয়েরা যে কতটা ভাত খাবে তা কিন্তু আমি বলতে পারছি না, মানে এখন থেকে, কারণ অল্প করেই চাল নিয়েছি, কিন্তু মেয়েরা না একদমই খেতে চাইছে না। এবার এবার কি বলো তো, কালকেও খেতে চাইনি, খাইনি সেরকম পরিষ্কার করে, ওই হয়তো 2 খাবল কি 4 খাবল খেয়েছে দুজনাই। তো তারপর এবার মায়েদের মন, কিছু না খাওয়ালে ভালো লাগে বলো, তো ওই জন্য কী করবো, একটু ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো যে সবজিগুলো কেটেছিলাম ভাতে দিয়ে, যেগুলো দিয়েছি, তো সেগুলো এই সবজিগুলো একটু এগুলো তুলে নিচ্ছি, এই চিকেনের মধ্যে ভরে রাখছি। আর ওইদিকে ওই দেখো লাল পেতেটায় ওইটা মাছ রাখা আছে। আর এগুলো তুলে রাখার কারণ হচ্ছে আমার মেয়েগুলো তো আসবে, এবার পিছলে পড়ে যেতে পারে, তো তার জন্য আমি এখানে তুলে এখানে রেখে দিলাম। কি করছিস উনি? আজকে লঙ্কার চচ্চড়ি খাওয়াবো, তার জন্য লঙ্কা কাটছি। লঙ্কার আবার চচ্চড়ি হয়? একটু খাওয়াবো আমি, তুমি খাস না। এই যে আমার মেয়েরা চলে এসেছে। কোথায় গেছিলি মাম্পু? আর এটা কে? কোথায় বেড়াতে গেছিলি? কোথায় বেড়াতে গেছিলি? হ্যাঁ, তো হাতে কি বিস্কুট? বিস্কুট খাসনি? খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নাও। এই দেখো মামান কাঁদছে, এখন মামান কাঁদছে, মামান মামান ওই দেখো ডাকছে, চলো চলো চলো। এই যা গামলি পড়ে গেল হাওয়ায়। তো আমি আমার বোনের কাছে গেছি, আমার বোন কি করছে সেটা দেখছি। তো বোনের ভ্লগ করতে করতে এদিকে এই দেখো আমার মেয়ে, মানে 2 মিনিট জন্য গেছি, তো এই দেখো আমার মেয়ে এদিকে কলে চলে গেছে, আর কলে গিয়ে ও কলটা খুলে জামাটা সোয়েটারটা পুরো ভিজিয়ে ফেলেছে। তো তারপরে ওকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এদিকে আমার দাদার ছেলে বলছে আমাকে ফোনটা, মানে ও ব্লগটা করবে, ও ভিডিওটা করবে। তো এই দেখো এই যেটুকু দেখতে পাচ্ছ মানে ওই সবটাই করেছে। তো এরপর থেকে কিন্তু আমি ব্লগটা করিনি, তো মোটামুটি অনেকটা কিন্তু ব্লগটা করেছে। তো চলো দেখতে থাকো তোমরা। ঠিক আছে। আর এই দেখো আমি এখন বাড়ি এলাম পড়তে থেকে। হ্যাঁ, আর এটা পুটি ইয়ে করছে, খেলা করছে। এই পুটি হাসো হাসো, এই পুটি হাসছে। আর এই দেখো গাছে কত ফুল এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছে কত ফুল এসছে। দেখো এই দেখো গাছে কত ফুল, এই গাছটায়। চলো ননি, এটা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ ননি? কি খাচ্ছ ননি? ও ননি, মামান তুমি এটা কি খাচ্ছ ননি? বিকুট খাচ্ছিলে তো? কি খাচ্ছিলে তুমি? বিকুট। চলো তো এই দেখো এখন বড় বুনি কাঁদছে,
তো এই দেখো এখন বড়বুনি কাঁদছে। রিম্পা এসে এখন বড়বুনি নতুন জামা পরার জন্য কাঁদছিল। রিম্পা এসে এখন নতুন জামা পরে দিচ্ছে। দেখুন আচ্ছা ঠিক আছে, তুমি জামা পরো। আরে দেখো ননি এখানে ব্যাগ তুলছে। ননি রেখে দাও, ব্যাগ রেখে দাও, ননি ব্যাগ রেখে দাও, ব্যাগ রেখে দাও। চলো এই দেখো আমার দাদা এখন পড়তে থেকে বাড়ি এলো। দিকে বোনদের কাছে যাব। এই দেখুন রিম্পা এসে করতে বলেছে। চলো এই তো পুতি এসো। হ্যাঁ আর এটা রিম্পা পিসি এখন কাঁদছে। মামা নিয়ে যাবে এটা না করলে বলেছে। মামা বলেছে ননিকে, মা বলেছে ননিকে নিয়ে যাবো না, তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ মামা ঠিক আছে, ননিকেও নিয়ে যাবো। আর এই যে দেখো ননি আর এরকম মামান কাঁদছে এখানে। এই যে ওকে জামা পরাচ্ছে রিম্পা। তোর সাইকেল দুটো কোথায় তুলেছিস? সাইকেল দুটো কোথায় তুলেছিস? না ও ছোট হচ্ছে দিন দিন, বড় হয়নি। ফুটো ঘট কেন? তো এই দেখো এখন চলে এসেছি বাড়ির সামনে আমাদের যে পুকুর আছে। এই দেখো পুকুর, কত বড় পুকুর দেখো। আর এদিকে আমার মেয়েরা হাঁস দেখবে। আসলে আমাদের ওই দিকে তো পুকুরও নেই, আর ওরা জল দেখতেই পায় না। তো ওই জন্য ওরা এখানে এসে বলছে কত জল কত জল। আর পুকুরে এই হাঁসগুলো চড়ছে, তো ওরা এখানে দেখছে। এই দেখো ওরাও দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো হাঁসগুলো ডুব দিচ্ছে, ওদের খুব ভালো লাগছে। তো ওরা বাড়িতে বোনতে থাকতে চাইছে না। ওই যে ওইটা আমাদের বাড়ি। আর আমার বোন কোথায় উঠেছে দেখো। আমি এখানে ব্লগ করছি আর ও দেখছি যে ওখানে মানে ও কি শাক, ওই লাউ শাক না কুমড়ো শাক পাড়তে উঠেছে, রান্না হবে তার জন্য। বাড়ি যাবে না? কত খুললে ওই তো হাঁস, ওই দেখো হাঁস, কত হাঁস দেখেছো? দেখেছো হাঁসগুলো কেমন স্নান করছে? ওই দেখো হাঁসটা স্নান করতে দেখেছো? প্রচুর হাওয়া শোনা। প্রচুর হাওয়া দিচ্ছে বাপরে বাড়ি। বুনি বুনি বুনি, মেয়েরা তো পুকুরের কাছ থেকে কিছুতেই আসবে না। তারপরে এই দেখো এখানে বাছুরগুলোকে দেখলাম। তারপরে বললাম তোরা এই বাছুরগুলোকে নিয়ে এবার খেলা কর, কারণ ওই পুকুরের পাড়টায় না আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তারপরে মেয়েদের তো ঠান্ডা লেগেছেই, তার জন্য ওদের ঘরে বললাম তোরা এইগুলো নিয়ে খেলা কর, এবার এইগুলোকে আদর কর। আর এই দেখো এখন চলে এসছে বাছুরগুলোর কাছে, বাছুরগুলোর গায়ে হাত দিচ্ছে। ওরা বাড়ির মধ্যে থাকতে চাইছে না, ওরা কোথায় যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে বাবার সঙ্গে, তারপরে পুকুরের পাড়ে যাবে। এবার পুকুরের আমাদের বাড়ি থেকে পুকুরটা একটুখানি একদম, এবার পুকুরে চলে গেলে কখন, আর পুকুরের দুধারে কোনো রাস্তা মানে মাঝখান দিয়ে রাস্তা, পুকুর দু সাইডের মাঝখান দিয়ে রাস্তা, কি হয় বলো, সবসময় দেখতে হচ্ছে, ওই জন্য ছোটো ছোটো চলে যাচ্ছে। আর এই দেখো কি করছে দেখো, আর ধূপ করে পড়ে গেছে, মুতে দিচ্ছে। আর এদিকে আমার বাবা এই দেখো আলু তুলে নিয়ে আসলো, মানে বাড়ির পিছনে যে জমিটা আছে সেখানে আলু লাগিয়েছে কিছুটা, তো খাওয়ার জন্য। তো অল্প অল্প শেষ হয়ে যাচ্ছে, আর দেখো জমি থেকে তুলে তুলে নিয়ে আসছে। আর এখান দিয়ে আমার মাকে বলছে আলুটা নিয়ে নাও, আলু শেষ হয়ে গেছে কালকেই। তো বাবা ওই জন্য আজকে আলুটা সকাল সকাল একটু তুলে নিয়ে আসলো। আর এদিকে আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে দেখো আজকে, এই দেখো এটা কি ঠাকুর দেখতে পাচ্ছ, সরস্বতী ঠাকুর। সরস্বতী কয় পুজো হয়ে গেছে, আর এখন সরস্বতী ঠাকুর পুজো করছে। আর এই ঠাকুরটা কিন্তু তৈরি করেছে আমার দাদার ছেলে, তো ও তৈরি করেছে, যে ব্লগ করছিল তো সেই এই যে এই দেখো এই তৈরি করেছে ঠাকুর। তো খুব সুন্দর কিন্তু ঠাকুর তৈরি করতে পারে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।
লাগবে মাথায়, মাথা লাগবে।